নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। কেটেছিল দিন স্বপ্নে তোমার, বুকে জড়িয়ে রাখি যত্নে আমার, এই হারিয়ে যাওয়া মাঝে রাতে যত কান্না ডেকে দুই হাতে। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে। বাপরে, দীর্ঘ দুদিনের ঝড় তুফান সামলে তবে তোমাদের সাথে দেখা করছি, এমনভাবে বলছি মনে হচ্ছে যেন যত ঝড় বৃষ্টি আমার বাড়ির পাশেই হয়েছে। বাই দ্য ওয়ে, তোমাদের ওখানে ঝড়ের অবস্থা কেমন ছিল বলো তো? আমাদের এখানে খুব বেশি ঝড়ের প্রভাব না থাকলেও টানা দুদিন কিন্তু কারেন্ট ছিল না। আর এই বছর না আমি এত ল্যাথখর হয়ে গেছি, দিনের দিন ভিডিও আপলোডই করতে পারছি না, কারণ এডিট হয়ে উঠছে না। অবশ্য 2024টা আমার জন্য একটু হলো আনলাকি। এই দেখো বান্ধবীরা সত্যি কুটনিরা, তোমরাই বিচার করো। এই বান্ধবী আমার বন্ধুকে কাল রাত থেকে বুক করে রেখেছে, ও গিয়ে এর আর ওর টিকিট কেটেছে, কতটা পিড়িত এদের মধ্যে। আমারটা কাটেনি, তোর টিকিট কাটতে গেছে কিনা এখন আমি বলার পর আমি ফোন পে করেছি, তারপর সে গেছে। আর ইনি দেখো আগে থেকে টিকিট ফিকিট কেটে পটের দিদি হয়ে বসে আছে। এটাই হচ্ছে মাঝখান থেকে মানে ফুস করে বেরিয়ে যাবে না, এটা হলো বুদ্ধিজীবী পাবলিক। আবার জানো তো, এটাও ঠিক, এই বছরে না গত বছরের মতো নয়, এই বছরে আমার অনেক চাপ। অ্যাকচুয়ালি এই বছরে আমার পড়ার চাপটা এত বেড়ে গেছে। দেখো, পড়ার চাপ ঠিকই করছি, কিন্তু ঘোরার বেলায় কিন্তু আমি কোনো চাপ রাখি না। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি। মনে আছে আগের দিন তোমাদেরকে বলেছিলাম, বলেছি কি তোমাদের তো দেখিয়েছিলাম যে আমরা স্টার মল গেছিলাম। আর স্টার মল গেছিলাম বেসিক্যালি একটা বুফে খাওয়ার জন্য, সিনেমাও দেখেছি, মানে প্রচুর মজা করেছি। তবে সেদিনকে না এই যে নতুন দুজন ইনক্লুড হয়েছে, ওনারা ছিলেন না, তা ওনাদেরকে আজকে আমরা ঘোরাতে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি সেদিনও বলেছিলাম, বাট সেদিন ওদের টাইম হয়নি বলে আজকে আবার ওরা যাচ্ছে আমাদের সাথে। চলো দেখা যাক, আর তোমাদেরও নিয়ে যাই, একটু ঘুরিয়ে আনি। আজকে জানো তো, আমি অনেক আগে থেকে উঠে রেডি হয়ে বসেছিলাম মানে যাব বলে, কিন্তু আজকেই এমন হয়েছে যে আমি একটা গেট রেডি ভিডিও বানাতে পারিনি। যা ভিডিও শ্যুট করেছি সবটাই রাস্তায় এসে। আর আমরা ওই 11:47 ট্রেনটা ধরেছিলাম ঠাকুরনগর থেকে হৃদয়পুর যাওয়ার জন্য। এই ট্রেনটা এত লেট করে, ক্যাশ ট্রেন তো, প্রত্যেকটা স্টেশনে আধ ঘন্টারও বেশি সময় দাঁড়ায়। প্রিয়াঙ্কা তো এত বেশি মানে ইরিটেট হয়ে গেছে ট্রেন ওয়েট করার জন্য। দাও তোমাদের একটু পরিচয় করে দিই কোনটাকে। এই যে আমার আগে যে বন্ধুটি গেল, ও হচ্ছে সুশান্ত, তোমরা আগের ভিডিওতে দেখেছো ওকে। আর আমার পাশে যে রেড টি শার্ট পরা মহিলা ভিডিও বানাচ্ছে, ও হচ্ছে প্রীতি। আচ্ছা, এই গাছটা কি সুন্দর না, কি ফুল বলো তো এটা। আর এই সময় না এত মেঘলা করেছিল, সকালবেলা দেখলো তো স্টেশনে কি রোদ ছিল, আর ওই সময় না মেঘলা, আমরা যখন নামলাম হৃদয়পুরে। আর এই যে গ্রিন কালার টি শার্ট হচ্ছে প্রিয়াঙ্কা। আর অ্যাজ ইউজুয়াল হৃদয়পুর স্টেশন থেকে নামলে এই অরুণ আইসক্রিমের স্টলটা পাওয়া যায়। তো আমি সেদিনও খেয়েছিলাম, আজকেও আসলাম অন্য একটা আইসক্রিম ট্রাই করার জন্য। তো এই ট্রিপল যে ফ্লেভারটা আছে এটাই নিয়েছি। এখন আমরা টোটো ধরবো, যাবো স্টার মলে। আজকে কিন্তু আমাদের গন্তব্য কোনো স্টার মল না, জুডিও। কারণ আমার সামনে রিয়া রয়েছে, তারা রিয়াকে তোমাদেরকে দেখাই। আমার সামনে আমার পাশেই বসেছে রিয়া। তো রিয়া আগের দিনকে ভীষণ কান্নাকাটি করেছে, ওকে আমরা জুডিওতে নিয়ে যাইনি বলে। তাই আজকে আমি সবাইকে বলে রেখেছি, ভাই তোরা যেখানে যা, জাহান নামে যা, কিন্তু আগে আমি ওকে জুডিও নিয়ে যাবো। কারণ স্টার মলের এসির মধ্যে আমি ঢুকে গেলে কিন্তু আর বেরোবো না। আর স্টার মল থেকে না জুডিওটা একটুখানি মানে এগিয়ে। তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি জুডিওটা কোথায়। তোমরা হৃদয়পুর নামবে, হৃদয়পুর নেমে তোমরা স্টার মলে আগে কিন্তু জুডিও পড়ে। যে কোনো টোটো ড্রাইভারকে বলবে যে জুডিও যাবো, ওরা জুডিওর একটুখানি আগে তোমাকে নামিয়ে দেবে। আর আমি না রিয়ার পাশে বসে সবচেয়ে বেশি সিঙ্গেল অনুভব করি। দেখো রিয়া কি আদৌ সহকারে আমার মাথায় হাত বলে দিচ্ছে। এরকমভাবে যদি আমার বয়ফ্রেন্ড আমার মাথায় হাত বলতো, আমি ওখানেই ঘুমিয়ে পড়তাম। জোকস অফ পার্ট গাইস, চলো আমরা জুডিও যাবো। আমি বললাম না জুডিও থেকে একটুখানি দূরেই টোটোওয়ালা নামিয়ে দেয়। আচ্ছা, আমার সাইন দেখে কি তোমরা কিছু গেস করছো? যদি কিছু গেস করো কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে ফেলো। আর এই দেখো জুডিওটা। এই জুডিও যদি তোমরা স্টেশন থেকে টোটোওয়ালাকে বলে আসো, তাহলে কিন্তু 20 টাকা করে ভাড়া নেবে। তার থেকে তোমরা একটা কাজ করবে, স্টার মলে নামবে। স্টার মল অবধি 15 টাকা নেয়, 5 টাকার এক্সট্রা দেওয়ার দরকার নেই। স্টার মল থেকে জুডিও হাঁটা পথেই 5-6 মিনিট লাগে। চলে এসেছি জুডিও। এবার এক্সপ্লোর করে দেখা যাক যতটা এরা ভাইবস ক্রিয়েট করেছে আদৌ অতটা রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় কিনা।
আর জানো তো জুডিওতে না শুক্রবার করে হচ্ছে তো স্টক ঢোকে, আমরা গেছিলাম বুধবার দিনকে। আমার খুব একটা তো তেমন আহামরি কালেকশন লাগেনি, কারণ জুডিওতে যা যা আছে মোটামুটি অন্যান্য মলে গেলেও তাই তাই তুমি পেয়ে যাবে, বাজার কলকাতায় হোক বা প্যান্টালুন্সে এর থেকেও বেটার কালেকশন থাকে। তবে তোমরা যদি বলো যে দাম ওয়াইজ তো কালেকশনও দেখতে হবে, তবে আমার এমন কিছু কম দাম কিন্তু লাগেনি। এই যে টি শার্টগুলো বিক্রি করছে সেম প্রাইসে কিন্তু বাজার কলকাতাও টি শার্ট বিক্রি করছে। হ্যাঁ, তবে কসমেটিক্স কালেকশন অনেকটাই কম। এই যে টিন্টগুলো 199 চাইছিল, তবে 200 টাকার টিন্ট কিন্তু এমনি তোমরা পার্পেলও পেয়ে যাবে। দেখবে আমার আহামরি কিছু কম প্রাইস মনে হয়নি। এবার যার যার মতামত তার কাছে। অ্যাকচুয়ালি তো আমি এসেছিলাম রিয়ার জন্যই, তো ও যা খুশি কেনার কিনুক, আমি টুকিটাকি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। লিপ গ্লস, টিন্ট, তারপর টিন্টেড ময়শ্চারাইজার, পারফিউমগুলো গন্ধ ভীষণই বাজে। তাছাড়া লাইনার, মাস্কারা। লাইনার 99 থেকে স্টার্ট হয়েছে, আর মাস্কার দাম কিন্তু 199। আর এগুলো হচ্ছে তোমার লিপ বাম। আর এখানে 99 করে বডি লোশন ছিল, বডি লোশনের সাথে সাথে বডি ওয়াশও ছিল। আর এই যে পারফিউম, এই পারফিউমের ফ্লেভারগুলো একদমই ভালো না, আমার না বিশেষ কিছুই ভালো লাগেনি, এবং অনেকের হয়তো ভালো লাগতে পারে। আর ড্রেসের যে দামগুলো দেখলাম ওই সেম প্রাইসে তুমি যে কোনো মলে গেলে পেয়ে যাবে, সেটা তোমার ট্রেন্ডস হোক, প্যান্টালুন্স হোক, তার থেকে এর থেকে মানে বেটার কালেকশন আছে। আর এই যে জুতোগুলো খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, কিন্তু ওই জুতোর দামও কিন্তু ভালোই আছে। 499 মানে 500 টাকা। 500 টাকার জুতো তো সে আমি খাদিমস, অজন্তা বা সিলেদার্সে গেলেও পাবো। এবার কেউ যদি শখ করে যে জুডিওর জিনিসই নেবো তারা নিতে পারো, কিন্তু ওই যতটা মানুষ বলে ভীষণ সস্তা একদমই ওরকম কিছু না। দেখো ঘরে পরা যে টি শার্ট আর প্যান্টের সেটগুলো, ওগুলো কিন্তু 599। তাহলে এমন কি কম বলো? আমার কাছে তো তেমন বিশেষ কম লাগেনি। ওয়ান পিস ওগুলোও কিন্তু ভালোই দাম দেখলাম, 700, 800। আমার কাছে সত্যি কথা বলতে ভাই কম কিছু লাগেনি, বরঞ্চ ডিজাইন বা কালেকশন তেমন আহামরি চোখে পড়ার মতো লাগেনি। এবার তোমরা যদি কেউ এক্সপ্লোর করতে চাও তো যেতে পারো, তবে মনে হয় পুজোর সময় একটু বেটার হলেও কালেকশন তুলতে পারে। আচ্ছা, কিছু ক্লাস দেখিয়ে দিই। দেখো কত সুন্দর ক্লাচ। তারপর অনেক সুন্দর হেয়ার ব্যান্ডও ছিল, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি। আমি পিটিকে বললাম যে তুই বিল কর, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই, কারণ আমি এখানে আর দাঁড়াতে পারছি না। আর আমরা কিন্তু নিয়েছি কয়েকটা জিনিস, মাত্র বললাম যে এত দাম। এত বড় একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটা 10 টাকা দিয়ে কিনতেও হয়েছে। আর সুশান্ত আমাদের সাথে মলের ভেতর যায়নি, ও আগে থেকে বলে দিয়েছিল যে তোরা মলে গিয়ে জানি কিছু কিনবি না, খালি ঘোরাফেরা করবি, তাই আমি পাশে চায়ের দোকানে ওয়েট করছি। তো আমরা এখন চলে এসেছি স্টার মলে। বললাম না জুডিও থেকে স্টার মলে 5-6 মিনিট মতো লাগে হাঁটা পথে। এটা হচ্ছে স্টার মলের বাইরের ভাইবসটা, তোমাদের আগের দিনকে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আর আজকে আমরা অ্যাকচুয়ালি যে কী করবো আমার তো কোনো প্ল্যান নেই। প্রথমত ওই যে 299 যে বুফেটা আছে, আগের দিন আমরা খেয়েছিলাম। তোমরা আগের দিনের ভিডিওটা যদি কেউ মিস করে যাবে, আমি কমেন্ট সেকশনে পিং করে দেবো, লিঙ্কটা তোমরা দেখে নিতে পারো। তাই সেখানেই হচ্ছে আমরা সবার আগে ঢুকেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটার কিন্তু ফুল যে অ্যাম্বিয়েন্সটা, সেটা সবচেয়ে ভালো লাগে। কি বলো তো, এই যে দেখছো পুরো ট্রান্সপারেন্ট একটা গ্লাস দেওয়া আছে, সেখান থেকে বাইরেটা এত সুন্দর লাগে। আর ওই সময় না মেঘলা করেছিল আকাশটা, খুব সুন্দর একটা সানলাইট এসে অসাম লাগে কিন্তু। আচ্ছা, তোমাদের একটা অ্যাড্রেসটা বলে দিই। এই রেস্টুরেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্টার মলের 5th ফ্লোরের, নাম হচ্ছে জাস্ট বেঙ্গলি, যেখানে 299 থেকে ওদের বুফে স্টার্ট হয়, যেখানে স্টার্টার আছে, মেইন কোর্স আছে, সবটা আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখাবো। আর এই যে পাশটা দেখছো না, ওখানে কিন্তু বিয়ার আছে। বিয়ার মানে বার ক্লাব আছে, যেখানে 69 থেকে ওদের অ্যালকোহল শুরু হচ্ছে। তো তোমরা যেটা খেতে চাও সেখানে ঢুকে যেতে পারো। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টের ভেতরে। আজকে জানি না এত কেন ভিড় হচ্ছে, এখানে একটা বার্থডে সেলিব্রেশন আছে, ওই জন্য না অনেকগুলো টেবিল বুক আছে। আমরা ভেতরে জায়গা পাইনি, তাই আপাতত বাইরে এসে বসলাম। তবে আমি বাইরে থাকবো না, কারণ বাইরে এসির হাওয়া অতটা পাওয়া যাচ্ছে না, ভীষণ গরম লাগছে, কারণ আমরা বাইরে থেকে আসলাম। তো ভেতরে যাওয়ার একটা চান্স নিচ্ছি, দেখা যাক কোনো টেবিল ফাঁকা হলে চলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওগুলোতে ভালোবাসা কমিয়ে দিচ্ছ, আমি জানি একটু ইরেগুলার হয়েছে, তারপরে কি তোমরা ভালোবাসা কমিয়ে দেবে? এই ভিডিওটা কিন্তু আমি খুব বেশি হলো 500টা লাইক চাই, তাই ঝটপট তোমরা 500টা লাইক করে ফেলো। আর তোমরা যদি এই ভিডিওর 500টা লাইক চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা আমাকে যে চ্যালেঞ্জ দেবে আমি সেই চ্যালেঞ্জ করবো। আমি তোমাদেরকে একদম ওপেন চ্যালেঞ্জ দাম, ঝটপট 500টা লাইক কমপ্লিট করে আমাকে একটা চ্যালেঞ্জ দাও, যে চ্যালেঞ্জটা আমি নেক্সট ভিডিওতে নেবো। তাই তোমরা যদি চাও চ্যালেঞ্জটা আমি নিই, ঝটপট কমেন্ট করে ফেলো আর ঝটপট লাইক করো 500টা। দেখো ভেতরে কিন্তু আমরা চলে এসেছি, একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম, আমরা সবাই চলে এসেছি। এবার আমরা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ওদের বুফে না শেষ হয়ে গেছে, মানে স্টার্টার আইটেমগুলো, ওগুলো আবার রিস্টক হবে, তাই ভালো ততক্ষণ একটুখানি হাতটা ধুয়ে আসি। আর আজকে আমি অত ডিটেলসে স্টার্টার আইটেমের না ভিডিও করিনি, কারণ অলরেডি এরকম একটা ভিডিও তো আমি পোস্ট করেছি, একই ভিডিও দেখতে দেখতে তোমাদের চোখে ব্যথা করবে। তাও বলে দিই আজকে ওদের স্টার্টার আইটেমে কী আছে। স্টার্টার আইটেমে সেম আগের দিন যেটা খেয়েছিলাম সেটাই আছে। 2 রকমের হচ্ছে ফ্রাই আছে। এটা যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ফিশ ফ্রাই বলতে পারো, লোটে মাছ দিয়ে আছে, আমি মাছের একটা ফ্লেভার পেয়েছি। আর তার সাথে রাউন্ড শেপের ফ্রাইটাও আছে, এটা একটা ভেজ ফ্রাই। আর এখানে দিয়েছে চিকেন সাটে, তবে চিকেন সাটেটা আমাদের সময় আমরা পেয়েছি, আগে কিন্তু ওরা রেশমি কাবাব
দিচ্ছিল। আমার ভাগ্যটা খারাপ, রেশমি কাবাব শেষ হয়ে গেছে, তাই ওই আগের দিন যে চিকেন স্টার্টার ছিল ওটাই দিয়েছে। তবে আজকে চিকেন স্টার্টারটা আমার তেমন কিছু লাগেনি, ভীষণ টক, ভীষণ অতিরিক্ত টক হয়ে গেছে আর খুব মিষ্টি মিষ্টি লাগছিল। চিকেন স্টার্টার একটু টক টক হয়, তবে এত বেশি টকটা আমার মুখ পুরো মানে হেজিয়ে আসছে খেতে গিয়ে। আসলে ওদের দোষ দিয়েও লাভ নেই, এই অফারটা ওরা যখন থেকে দিয়েছে না তখন থেকে খুব ভিড় হচ্ছে, আর ভিড় হলে তো একটু 19 থেকে 20 হবেই। তোমরা জিজ্ঞাসা করেছিলে আগের ভিডিওর কমেন্টে যে এই অফারটা মানে সপ্তাহে কদিন পাওয়া যায়। মোটামুটি সপ্তাহে 7 দিন গেলে তো পাওয়া যাচ্ছে, কারণ আমি আগেও যেদিন গেছি সেদিনও পেয়েছি, আজকেও তো পেয়ে গেলাম। আর দেখো মেন কোর্সে আছে কিন্তু আজকে বাসন্তী পোলাও, চিকেন কষা, আর আজকে কাশ্মীরি আলুর দম না, শাহি আলুর দম দিয়েছে ওরা। ও হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে যাও, আর যারা এখনও ওদের পেজটা ফলো না করে শুধু শুধু ভিডিও দেখছো, যাওয়ার আগে অবশ্যই বঙ্গলরনা ফেসবুক পেজটাকে ফলো করে তবেই যাও। বঙ্গলরনা নামে আমার একটু চ্যানেলও আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারো। চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর কারা কারা এখনও অবধি জানো না বলো তো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমি একদিনের মধ্যে সবাইকে ফলো ব্যাক দিয়ে দিই। লিঙ্ক রইলেও ফলো করে একটা মেসেজ করে রাখো, আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। আর আমি দেখো কি তাড়াতাড়ি খাচ্ছি, এত তাড়াতাড়ি কি আদৌ খেয়েছি? আলু খেয়েছো? আলু আমার লিপস্টিক আমি খেয়ে নিয়েছি, কিন্তু আলু খেতে পারছি না। আমার লিপস্টিক অক্ষয় জয়ন্তী জীবনে ওঠে না। আমার আশেপাশে যারা বসেছিল না, মানে আমার বন্ধু বান্ধব, ওরা সবাই আমাকে নিয়ে লিটারেলি মজা করা শুরু করেছে, কারণ আমি প্লেট হাতে নিয়ে খাচ্ছি। তাই অ্যাকচুয়ালি প্লেট হাতে নিয়ে খাচ্ছি তো তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমি ট্রাইপড নিয়ে যাইনি, আর ট্রাইপড নিয়ে যাওয়া না ঝামেলা। সত্যি কথা বলতে জানো তো, চিকেনটাও আজকে আমার ভালো লাগেনি। চিকেনটা যেমন নুন দিয়েছে আর তেমন ঝাল, ওদের অবশ্য ঝাল লাগেনি কিন্তু আমার কাছে ঝাল লেগেছে। তাই আমি এখন এই আলুর দমটা দিয়েই খাবো। আমি আরেকবার নিয়ে এসেছি পোলাও, তা প্রিয়াঙ্কা যায়নি, ও এত আলসে, তাই আমি বললাম আমি নিয়ে এসেছি, তুই আমার থেকে নিয়ে নে। আর আমি আর এক পিস আলুর দম এনেছি, আলুর দমটা দিয়ে আমি বাকি পোলাওটা খাবো। চিকেনটা আমার একদম ভালো লাগেনি, এত নুন কাটা হয়েছে, এত নুন কাটা হয়েছে। এমনিতে আমি নুন খেতে ভালোবাসি, তার মধ্যে এত নুন হলে ভালো লাগে। আগের দিন আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু আজকে এই না খাবারগুলো অতটা চুতের লাগলো না। আর আজকে কিন্তু ট্রিট দিতে এসেছিলো সুশান্ত আমাদের নিয়ে, মানে সুশান্ত অনেকদিন আগে থেকে বলেছিল যে চল 22 তারিখ গেলে তোরা ট্রিট পাবি। 22 তারিখের একদিন পর হলেও তোরা ট্রিট পাবি না। ও আমরা গেছিলাম কিন্তু একটা 22শে মে, ঠিক আছে? আমি অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি, মানে আমি এত ল্যাথখোর হয়ে গেছে আজকালকার দিনে। লাস্টে আমাদের দিয়ে দিচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা মোটামুটি খেয়ে আমার মুখটা জুড়ালো, কারণ প্রথমত ওই চিকেন স্টার্টার টক, তারপর চিকেন কষার ওই নুন, মুখটার একদম 12টা বেজে গেছিলো। আর আইসক্রিমটা তোমরা যদি হাই এক্সপেকটেশন রেখে খাও তাহলে একদমই হবে না। ভ্যানিলা ফ্লেভারে মোটামুটি ঠিকঠাক ঠান্ডা ঠান্ডা একটা ফ্লেভার পাবে গরমের দিনে। আর লাস্ট পাতে রেস্টুরেন্টে খেতে গিয়ে কারা কারা আমার মতো এরকম মৌরি নিয়ে আসো বলো তো? আমার ভীষণ ভালো লাগে মৌরির সাথে এরকম মিষ্টি খেতে। ও আমার অনেক বন্ধুরা কিন্তু নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে, অনেক রকম কনফিউশন থাকে ভিডিও বানাতে গেলে। তাই আমাকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে হোক বা ফেসবুক পেজে হোক। আমি সমস্ত বন্ধুদের সাথে কানেক্টে থাকার চেষ্টা করি। আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এবার একটা কিছু করতে হবে, কি করবো তাই ভাবছি। কারণ ভাবছি একটা সিনেমা দেখবো, কি সিনেমা আছে জানি না। সিনেমা যদি দেখি আর আরও কিছু মল আমরা এক্সপ্লোর করবো, যেগুলো তোমরা পার্ট 2-তে পাবে। আর আজকে কিন্তু 5 জনের খাওয়া, আমাদের 4 জনের বিল, এটা একটা স্ক্যাম করে ফেলেছে। ওটা ভালো লাগলো না বলো? চলো।